আল্লাহ পাকের শুকর যে মৌলাই করিম আপনাকে আমাকে আজকে বৃহত্তম এক জুমার নামাজের জামাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের জানা মতে আজকে বাংলাদেশের মধ্যে বা অন্যান্য কান্ট্রির মধ্যে এই জামাতই সর্ববৃহত্তম জামাত। বড় জামাতের মধ্যে নামাজ পড়ার ফজিলাত ভিন্ন, সওয়াব অনেক বেশি। আর সবচেয়ে বড় কথা হলো এই, আমরা অনেকই মুসাফির, গরম, যে ইবাদত কষ্টে হয় সেই ইবাদতের মান বাড়ে। যে ইবাদতের পিছনে যত বেশি কষ্ট সেই ইবাদতের মান তত বেশি। আচ্ছা বলেন তো, আপনি ভিডিও করতেছেন কেন? রেকর্ড করা তো ঠিক না আপনার জন্য। শীতের দিনে হুজুর ফজিলাত বেশি না গরমের দিনে হুজুর ফজিলাত বেশি? কারণটা কি? কষ্ট বেশি। গরমের দিনে রোজার ফজিলাত বেশি না শীতের দিনে রোজার ফজিলাত বেশি? কারণটা কি? কি বুঝলেন? যে ইবাদতের পিছনে যত বেশি কষ্ট হয় সেই ইবাদতের মান তত বেশি হয়। এটি হলো মূল উসুল, মূল ভিত্তি। ঠিক আজকেও আমরা প্রচন্ড গরমের মধ্যে আছি, তবে আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক এখন পর্যন্ত আমাদেরকে হেফাজত করছেন। বিভিন্ন জায়গায় দেখা যায় বর্ষা, আল্লাহ পাক এখন হেফাজত করছেন। আল্লাহ পাক জন্য আমাদেরকে হেফাজতই রাখেন, সেগুলো আল্লাহুম্মা আমিন। চরমোনাই ময়দানে আমরা আসছি কি পাওয়ার জন্য? কথা বলেন না কেন? একমাত্র মাওলাকে পাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এখানে আসছি। আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যদি মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করেন, অবশ্যই আল্লাহ পাককে পাওয়ার হাজারো রাস্তা খুলে দেবেন। এর জন্য চেষ্টা সাধনা করতে হবে। সাধনা ছাড়া মাওলাকে পাওয়া যায় না। যারা যত বেশি সাধক তারা তত বেশি দামি। নবীগণ সবচেয়ে বেশি ত্যাগ করছেন, এই জন্য নবীগণ সবচেয়ে বেশি দামি। সমস্ত নবীদের ত্যাগ সবচেয়ে বেশি। নবীদের ত্যাগ যুগে যুগে সবচেয়ে বেশি ছিল। এরপরে আমাদের সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তেনারা অনেক বেশি ত্যাগ করছেন, যে ত্যাগের কোনো শেষ নাই, কোনো সীমা নাই। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم إحسانا। যারা মুহাজির, সাবেক মুহাজির, প্রথম যারা হিজরত করছে, প্রথম যারা আনসার, তাদের ফজিলত সবচেয়ে বেশি। তারা সবচেয়ে বেশি ত্যাগী ছিলেন। আজকে চরমোনাই ময়দানে যে হালাত, এই চরমোনাই ময়দানে যারা প্রথম ছিলেন, প্রথম মুজাহিদ ছিলেন, তারা দামি। তারা আমাদের চেয়ে অনেক বেশি দামি। কি কথা ঠিক না? যারা প্রথম ভিত্তি স্থাপন করেন তারা দামি হন। যারা ন্যাকের সূচনা করেন, কিয়ামত পর্যন্ত ওই সূচনায় যত ন্যাক হয়, যারা সূচনা করেন তার একটা অংশ তারা পান। আদ-দাল্লু আলা খায়রিন কাফাইলিহি,
আপনি যদি দাওয়াত দিয়ে কাউকে নেককার বানাতে পারেন, আপনি যদি দাওয়াত দিয়ে কাউকে নেককার বানাতে পারেন, আপনার দাওয়াত ওই ব্যক্তি যত নেক করবে দায়ীর আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ নেক লিখে দিবেন। দায়ীর আমল নামা ওই পরিমাণ নেক লিখে দিবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়া। কিন্তু যেই ব্যক্তি নেক করবে তার থেকে কর্তন করে নয়, এটা আল্লাহ পাক স্পেশাল বরাদ্দ। কি বরাদ্দ? স্পেশালে সবাই কান দিয়ে শোনেন, খুব ভালো মতো কান লাগান। দায়ীর ফজিলাত, দায়ীর দাম, দায়ীর মান, দায়ের চেয়ে মানই কিছু হতে পারে না। ধরেন আপনি একজনকে দাওয়াত দিচ্ছেন নামাজের জন্য, আপনার দাওয়াতে সেই ব্যক্তি নামাজ পড়লো, যার দাওয়াতে যেই ব্যক্তি নামাজ পড়ছে, নামাজ পড়ার মাধ্যমে যত ন্যাক হয়েছে দায়ীর আমল নামায় আল্লাহ পাক ওই পরিমাণে ন্যাক লিখে দিবেন। কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়ছে তার থেকে কর্তন করে নয়, ন্যাক কাটিয়া নয়, এটা স্পেশাল বরাদ্দ। এর চেয়ে বড় ভালো কাজ কিছুই হতে পারে না, এর চেয়ে দামি কোনো কাজ হতে পারে না। আচ্ছা বলেন তো, আপনি বৎসরে ফরজ রোজা কয়টা রাখবেন? এর বেশি রাখার কোনো সুযোগ আছে? কোনো অবস্থাতেই পারবেন? কোনো অবস্থাতেই পারবেন না। কিন্তু আপনি যদি দাওয়াত দিয়ে 30 জনকে রোজা রাখান, ওই 30 জনের সব আপনার আমল নামায়। আপনি যদি 50 গঞ্জে রাখান, 50 জনের সব আপনার আমল নামায়। যদি 100 জনকে রাখান, ওই পরিমাণের সব আপনার আমল নামায়। যদি 1 লক্ষ মানুষকে রাখান, ওই পরিমাণের সব আপনার আমল নামায়। এর চেয়ে বড় দামি কোনো জিনিস নেই। এর জন্য একজন মুসলমান মোমেনের সবসময় মাথায় থাকতে হবে দাওয়াত। কি থাকতে হবে? দাওয়াত। আচ্ছা, এইমাত্র আমি যে ফজিলাত বয়ান করছি, যে আমার মাথার মধ্যে একবার ঢুকে যে আমি যদি কাউকে দাওয়াত দেওয়ার কারণে সে ইবাদত শুরু করে, নেকের কাজ করা শুরু করে, আর তার নেক হুবাহু আল্লাহ পাক ওই পরিমাণ আমার আমল নামায় লিখে দিবেন, তাই বলেন তো কাজের স্প্রিয়া কেমন হয়? হ্যাঁ, অনেক চরমুনার মুজাহিদ এরকম ছিল, এখনো কিছু আছে। এই চরমুনায় ময়দান, চরমুনায় আসার আগে বা আমরা যখন মাহফিলে যাই বা হালকার জন্য, মাসিক ইজতেমার জন্য, আল্লাহ নতুন ভাইদেরকে গাঠি, বস্তা, টাকা পয়সা, সময়, অর্থ, গরুর খাবার, এই কত কিছু দিয়ে চরমনায় নিয়ে আসে। কেন নিয়ে আসে? একমাত্র আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়া দাও, আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়া দাও। ওই আশা, আমার চেষ্টার মাধ্যমে, আমার সাধনার মাধ্যমে আল্লাহ যদি এই ব্যক্তিকে হেদায়েত দেয়, তাহলে ওই ব্যক্তি যত ন্যাক করবে ওই পরিমাণে ন্যাক আমার আমল নামে মাওলাই লিখে দেবে। কি দাওয়াত দেব কি দেব না? দরকার আছে কি নাই? মক্কার মধ্যে কোরআন নাজিল হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে মক্কায়। আজকে সাগরের কিনারায় এই বাংলাদেশে আমরা দিন কিভাবে পেলাম? আমাদের কাছে তো নবী আসে নাই, আমরা দিন পেলাম কিভাবে? কিসের মাধ্যমে? জোরে বলেন, দাওয়াত। গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে কিভাবে? দাওয়াত। উদু ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান উদু ইলা সাবিলি রাব্বিক। তোমরা মানুষকে তোমার রবের রাস্তার দিকে ডাকো। উদু, ডাকো, ডাকতে হবে। আমার মধ্যে যোগ্যতা নাই, আমার মধ্যে যোগ্যতা নাই, কিন্তু যার যোগ্যতা আছে তার কাছে নিয়ে যাওয়া। বুঝাতে পারি না, আমি মানুষকে বুঝাতে পারি না, এই যোগ্যতা আমার মধ্যে নাই। যেই মাজলিসে বুঝানো হয়, যেই মাজলিসে বুঝাতে পারে, এরকম মাজলিসে যদি আমি তাকে নিয়ে যাই,
যদি আল্লাহ পাক এই উসিলা তাকে হেদায়েত দেন, কি স্পেশাল, এই তো আলহামদুলিল্লাহ বয়ান বুঝছে স্পেশাল। শুধু তাই নয়, এইভাবে যেরকম এই মাহফিল আয়োজন যারা করছেন, আয়োজক এই মাহফিলে যারা খরচ করছেন, আল্লাহ পাক যদি এই মাহফিলের মাধ্যমে কিছু মানুষকে হেদায়েত দেন, এই যত মানুষ সম্পৃক্ত ন্যাক পাবে কি পাবে না? এইভাবে মাদ্রাসায় যে আমরা দান করি, এই মাদ্রাসার মাধ্যমে যত আলেম হবে, কিয়ামত পর্যন্ত ইলমে দ্বীনের যে খেদমত জারি থাকবে, আমার যে খেদমত এখানে ছিল, ন্যাক হবে কি হবে না? সহজ মাসালা, মাসালা সহজ। যেই ব্যক্তি কোনো নেকের কাজের আঞ্জাম দেয়, সূচনা করে, যেই ব্যক্তি কোনো নেকের কাজের সূচনা করে, আঞ্জাম দেয়, ওই মাধ্যমে যত ন্যাক হয়, যেই ব্যক্তি নেকের কাজের আঞ্জাম দিয়েছে, সূচনা করছে, তার আমল নামায় লেখা হবে। আর যেই ব্যক্তি কোনো গুনার কাজের সূচনা করবে এবং ওই গুনার কাজের সূচনার মাধ্যমে, আঞ্জামের মাধ্যমে যত মানুষ গুনাহ করবে, যাদের মাধ্যমে সূচনা হয়েছে, তাদের আমল নামায় লেখা হবে। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম অবৈধ খুন কে করছে? কাবিল। কে করছে? এই ঘটনা আপনারা জানেন। আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ পাক গোটা দুনিয়ার মধ্যে বংশ বিস্তার করেছেন। হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের গর্ভে সবসময় দুইটা সন্তান হইতো। কয় সন্তান? একজন ছেলে, একজন মেয়ে। আল্লাহ পাক এই সিস্টেম করেছেন বংশ বিস্তারের জন্য। একজন ছেলে, একজন মেয়ে। বিবাহ নিয়ম ছিল, যেই গর্ভে যেই জোড়া হয়েছিল ভাই বোন, তাদের সাথে বিবাহ হবে না, বরং অন্য যেই গর্ভ, যেই সন্তান হয়েছিল, তাদের সাথে তাদের কি হবে? বিবাহ হবে। বুঝাতে পারি নাই? অর্থাৎ এইটাই ছিল তৎকালীন নিয়ম। এখন যেরকম ভাই বোনে বিবাহ জায়েজ নাই, তৎকালীন সময় নিয়ম ছিল, যেই গর্ভের থেকে যেই জোড়া বের হয়েছে, একজন কি ছিল? পুরুষ, আর একজন, ওই জোড়ার মধ্যে বিবাহ, এইটা জায়েজ ছিল না। বরং পরবর্তীতে যে জোড়া বের হবে, আগের ঘরের পুরুষ পরের ঘরের মহিলা, বা আগের ঘরের মহিলা পরের ঘরের পুরুষ, এই বিবাহ হতো। এইটাই ছিল সিস্টেম। এই সিস্টেমে গোটা দুনিয়ার বংশ বিস্তার লাভ করছে। কাবিলের সাথে যে সন্তান জন্মগ্রহণ করছে, কাবিলের বোন, সেই বোন ছিল কালো, মানে সুন্দর। আর হাবিলের সাথে যে বোন জন্ম হয়েছে, সেই বোন ছিল কালো। এখন নিয়ম অনুযায়ী হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে, তাকে বিবাহ করবে কে? কাবিল। আর কাবিলের সাথে যে বোন জন্ম হয়েছে, তাকে বিবাহ করবে কে? হাবিল। এমনিতে উসুল, এই নিয়মের মধ্যে সুন্দরী মেয়ে পড়ছে কার ভাগে? হাবিলের ভাগে। আর কালো মেয়ে পড়ছে কার ভাগে? কাবিলের ভাগে। এইটাই কানুন, এইটাই নিয়ম। এবার কাবিল বেঁকে পড়ছে, না আমি এটা মানি না। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বুঝাবার চেষ্টা করেছেন, না আমি মানি না। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, তাহলে মান্নত করো। কি করো? আল্লাহর রাস্তায় মান্নত করো। যার মান্নত কবুল হবে, সেই অনুযায়ী ফয়সালা হবে। হাবিল ভেড়া পালতেন, দুম্বা পালতেন, ছাগল পালতেন, আর কাবিল কৃষি কাজ করতেন। কাবিল অনেকগুলি কৃষি পণ্য মানত করছে, দান করছে। আর কাবিল তার ছাগল বা ভেড়া বা দুম্বা আল্লাহ রাস্তায় দান করছে। তৎকালীন সময়ে মানত কবুল হওয়ার নিয়ম ছিল, আসমান থেকে এক অগ্নিকাণ্ড এসে যেটাকে ভক্ষণ করত, সেটা কবুল হইতো। আর যেটা ভক্ষণ করতো না,
সেটা কবুল হইতো না। এই হলো কবুলিয়াতের নিয়ম ছিল। মানত কিসের উপরে? কে কোন মেয়ে ভাগে পাবে। যদি হাবিলের মানত কবুল হয় তাহলে তার ভাগে কালো মেয়ে, আর কাবিলের মানত যদি কবুল হয় তার ভাগে সুন্দরী মেয়ে। এর জন্য মানত করা হয়েছে, কোরআন ঢালছে। ধরে নেন আল্লাহর কি কৃষ্মা, আল্লাহ পাক তরফ থেকে হাবিলের মানত কবুল হয়েছে। আসমান থেকে আগুনের খণ্ড এসে সেটা ভক্ষণ করছে। কিন্তু এই বড় হাবিল এটা কবুল হওয়ার পর কাবিল মানতে পারে নাই। কাবিল মানতে, এরপর কাবিল হাজারো কথা বলে। তখন হাবিল কি বলো? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মুত্তাকিনদের থেকেই কবুল করেন। যারা আল্লাহর ভয়, আল্লাহর জন্য অন্তরের ভয়, অন্তরের মহাব্বাতে মাওলার জন্য যারা দান করে তাদেরটাই কবুল হয়। অর্থাৎ তাকওয়া ব্যতীত কোনো আমল কবুল হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই ইতিহাস থেকে, এই ঘটনার থেকে তখন হাবিল কি মন্তব্য করলেন? কাদেরটা কবুল হয়? জোরে বলেন, কাদেরটা? মুত্তাকিনদের কবুল হয়। এই যে নামাজ আমরা পড়বো, কাদেরটা কবুল হবে? মুত্তাকিন। রোজা যারা রাখবো, কাদেরটা কবুল হবে? হজ যারা করবো, কাদেরটা কবুল হবে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইবাদত সবারটা কবুল হবে না, সবার ইবাদত গ্রহণ হবে না, সবার ইবাদত আল্লাহর কাছে মূল্যায়ন হয় না। এই বাহ্যিক ইবাদতের কোনো দাম নেই, এই বাহ্যিক ইবাদতের কোনো মূল্য নেই। এই বাহ্যিক ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয় না। ইবাদত কারটা কবুল হবে? কোরআন বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল, তুমি এত ফডর করিও না, সবার দান কবুল হয় না। দান কবুল হয়, ইবাদত কবুল হয় যাদের মধ্যে তাকওয়া আছে। আল্লাহ পাক বাহ্যিক ইবাদত দেখেন না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। এই যে আমরা দেখবেন কুরবানির সময় বিশাল বিশাল গরু দেই, বিশাল বিশাল মহিষ দেই। হ্যাঁ, কোরবানিতে উত্তম জিনিস দেওয়া ভালো, আকর্ষণীয় জিনিস দেওয়াই তো ভালো। যেরকম হাবিল তার সমস্ত পালের মধ্যে যেই দুম্বাটা সবচেয়ে ভালো ছিল, সেই ভালো দুম্বাটাই কিন্তু দান করছিল হাবিল। কথাটা বুঝাতে পারি? তা দান করার নিয়ম উত্তম জিনিস। যেরকম হাবিল তার পালের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে দামি জিনিসটাই দান করেছিল। কুরবানি তো ভালো জিনিসই করা উচিত, কিন্তু আমরা কি করি? শুধু গোশত এবং রক্ত কুরবানি করি, কিন্তু আমার ভিতরে যে পশু আছে সেই পশুকে কুরবানি করি না। কিন্তু এই পশু কুরবানি না করলে ওই বাহিরের পশু কবুল হয় না। আমরা পেশ করি সামনে, আমরা সবাই গরু জবেহ দেই। যেরকম হাবিলও মানত কইরা সামনে রাখছে, কাবিলও মানত করছে সামনে রাখছে, কিন্তু কারটা কবুল হয়েছে কারটা কবুল হয় নাই তৎকালীন সব আমরা দেখতে পারতাম, কিন্তু এখন তো আর দেখতে পারি না। এখন দেখতে পারলে দেখতাম কত মানুষেরটাই যেন পড়ে আছে, সেটা কবুল হয় না। আল্লাহ আমাদের সবাইকে এমন দিল তৈয়ার করে দেন যার মাধ্যমে যেন আমার হাতে কবুল হয়ে যায়। কার থেকে কবুল হয়? ঘুষ থাকে কোথায়? তুমি বলো কার থেকে কবুল হয়? মাশাআল্লাহ, বলেন কার থেকে কবুল হয়? এই একটা মাথার মধ্যে ঢুকান। এই যে নামাজ এখন পড়বো, কারটা কবুল হবে? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। এই রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না। এই তোমাদের রক্ত, তোমাদের গোশত, এইটা আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে কি ভাই? এই যে ভিতরের যে জিনিসটা আছে, যেটা বুঝাবার চেষ্টা করতে আছে,
যেটা বুঝাবার চেষ্টা করতিস। এই তাকওয়া, এই তাকওয়া এইটা আল্লাহর কাছে পৌঁছে, অন্য কিছু আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ পাক হাবিলটা কবুল করছে, কিন্তু কাবিল ফয়সালা মানতে পারে নাই। কাবিল ফয়সালা মানতে পারে নাই। কাবিল বলছে আমি তোমাকে হত্যা করবো। হাবিল বলছে তুমি আমাকে হত্যা করো, আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি তোমার দিকে হাত বাড়াবো না। তুমি অবৈধ কাজটা করতে পারো, কিন্তু আমি অবৈধ কাজ করব না, আমি করব না। কাবিল নফসের ধোকায় পড়ে আর সহ্য করতে পারে নাই। দুনিয়ার লোভ, এই যে দুনিয়ার মোহ, এই গোটা দুনিয়ার প্রথম এই খুন সংগঠিত হয়েছে এই সুন্দরী মেয়ে। এই সুন্দরী মেয়ে খুবই মারাত্মক, এই খুবই বেজাল। নবী আলাইহিস সালাতু ফরমান, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালে মিনান নিসা। মা তারাকতু বাদি ফিতনান আদাররা আলার রিজালে মিনান নিসা। আমার পরে আমার উম্মতের জন্য এই মেয়েদের ফিতনার চেয়ে বড় ফিতনার কিছু রেখে যায়নি। বহুত বড় ফিতনা, মারাত্মক ফিতনা। এই ফিতনার থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রথম গোটা দুনিয়ার সর্বপ্রথম যেই খুন সংগঠিত হয়েছে এই মেয়ে কেন্দ্রিক, এই মেয়ে কেন্দ্রিক, এই মহিলা কেন্দ্রিক। এই ঘটনাগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এগুলি ইতিহাস, এগুলি কোরআন বলছে। কোরআন কেন এই কথাগুলি বলছে? আমাদেরকে নসিহাত করছে কোরআন বারবার, আমাদেরকে ওয়াজ করছেন কোরআন বারবার। এইভাবে চলো, এইভাবে চলো, প্রথমে এই কাজ হয়েছে, প্রথমে এই কাজ হয়েছে, তোমরা সেই দিকে যেও না। আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করলেন, তার যে সুন্দরী মেয়ে চুজ করলেন, কিন্তু কাবিল মানতে পারে নাই। কাবিল হাবিলকে হত্যা করছে। এই প্রথম, এই প্রথম, এই প্রথম অবৈধ হত্যা। এর আগে দুনিয়াতে হত্যা হয়নি। হত্যা করার পরে তার মধ্যে চেতনা ফিরে আসছে, আমি কি করলাম, লাশ কিভাবে দাফন করব। লাশ দাফন করতে তো জানে না, এর আগে কোনোদিন লাশ দাফন করা হয় নাই। এই প্রথম ব্যক্তি মৃত্যুবরণ করছে, কিভাবে দাফন করবে জানে না তো। আল্লাহ পাক কাক পাঠাইয়া দিস। এই কাক, কাক আসিয়া ঠোঁট দিয়া মাটি উঠাইয়া উঠাইয়া, কাকের আর একটা সাথী সে মারা গেছিল, দেখতেছে সেই সাথীকে ওই কাকটা দাফন করিয়া দিস। কাবিল নিজে নিজে আফসোস করছে, একটা কাক তার সাথীকে দাফন করতে পারছে, কিন্তু আমি দাফন করতে পারি না। ওই কাক থেকে শিক্ষা গ্রহণ করছে। এর জন্য দেখা যায় শিক্ষার জন্য একটা জানোয়ার থেকে আমরা শিখতে পারি। এখানে দাফন করার শিক্ষা দিয়েছে কার মাধ্যমে? কাকের মাধ্যমে। এই প্রথম দুনিয়াতে দাফন করার শিক্ষা হয়েছে এই কাক হলো ওস্তাদ। কাক হলো ওস্তাদ। সে প্রথম গোটা দুনিয়ার মধ্যে কিভাবে দাফন করতে হবে সেটা শিক্ষা দিচ্ছে, কাকের মাধ্যমে শিখছে, দাফন করছে। লেকিন পাপ ছাড়ে নাই। কেয়ামত পর্যন্ত যত গুনাহ হবে খুনের, কেয়ামত পর্যন্ত অবৈধ যত খুনের গুনাহ হবে কেয়ামত পর্যন্ত, শুধু আজ না, কেয়ামত পর্যন্ত, সেখান থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে এর একটা ভাগ কার? জোরে বলেন কার? কারণ কি? হ্যাঁ, কি বুঝলেন? যে ব্যক্তি যেই গুনার, যে অপকর্মের সূচনা করে, যার মাধ্যমে অপকর্ম হয়, ওই অনুকরণে কিয়ামত পর্যন্ত যত গুনাহ হবে একটা ভাগ ওই ব্যক্তির। এর জন্য খবরদার, একটা হলো গুনাহ, একটা হলো গুনার সূচনা, একটা হলো গুনাহ, একটা হলো গুনার সম্প্রসারণ। আমরা তো সবাই গুনাহগার পাগল, কুল্লুকুম খাত্তাউন, আমরা সবাই গুনাহগার। কিন্তু এমন গুনাহ করিয়েন না, এমন পাপ করিয়েন না যেই পাপে আর একজন পাপিষ্ট হয়। যেমন প্রুস্কোয়াটার করলেন,
একটা হল ব্যক্তি, এক ব্যক্তি হলো গুনাহ করছে, অবৈধ কাজে লিপ্ত হয়েছে, তার মধ্যেই তার গুনাহ, সে অবৈধ কাজের গুনাহ ভোগ করবে। কিন্তু যদি কেউ অবৈধ কাজের দ্বার উন্মোচন করে, পথ খুলে দেয়, দরজা খুলে দেয়, ওই দরজার মাধ্যমে, পথের মাধ্যমে যত মানুষ গুনাহ করবে, ওই ব্যক্তির আমল নামে ওই পরিমাণ গুনাহ। এই কাজ কোন পাগলে করে আমাকে বলেন তো? কোন পাগলে এই কাজ করে? হ্যাঁ, কোন পাগলে এই কাজ করে? এক ব্যক্তি যাত্রা গানের আয়োজন করছে। কিসের আয়োজন? ওই যাত্রা গান দেখিয়ে যত মানুষের গুনাহ হবে, ওই যারা যাত্রা গানের সহযোগী প্রত্যেকের আমল নামে সেই পরিমাণের গুনাহ। এক ব্যক্তি গান শুনছে, কি হয়েছে জোরে বলেন? কিন্তু এক ব্যক্তি আয়োজন করছে গানের, এক ব্যক্তি গান শুনছে, স্পেশালি গানের গুনাহ। আর আয়োজন করার কারণে, এই গান শোনার কারণে যত মানুষ গুনাহগার হয়েছে, ওই শয়তানের কপাল পোড়ায়, ওই কপাল পোড়ার কপালের মধ্যে সব লেখা আছে। এই যে নির্বাচনে ভোট, এই একই কাজ। আপনার ভোটের মাধ্যমে, আপনার ভোটের মাধ্যমে, আপনার ভোটের মাধ্যমে ওই ব্যক্তি যত গুনাহ করবে, যেহেতু আপনার মাধ্যমে কাজটা সূচনা হয়েছে, আপনার আমল নামে সব। আপনি ভোটটাকে কি মনে করছেন? অনেক গুরুত্বপূর্ণ তো ভাই, অনেক গুরুত্বপূর্ণ। এটা মারাত্মক ব্যাপার, এটা মারাত্মক ব্যাপার। এটা বিশ্বাসই করতে পারবেন না। যাই যে গুনার সূচনা করিয়েন না, এমন কাজ করিয়েন না যাতে গুনার সম্প্রসারণ হয়, এমন কাজ করিয়েন না আরেকজন গুনাহগার হয়, এমন কাজ করিয়েন না আপনার কারণে একজনের গুনাহ করতে বাধ্য হয়, এই কাজ করিয়েন না। আল্লাহ, এমনি মিয়া পারি না গুনার থেকে বাঁচতে, এমনি হাজারো গুনাহ, আবার গুনার বীজ রোপণ করবেন, বিরাট ইসের গুনার আপনি গাছ বপন করবেন, হ্যাঁ, গুনার নহর জারি করবেন, এটা করিয়েন না, এটা করবেন না। আবার আপনার মাধ্যমে যত ন্যাক মসজিদ করছেন, এই মসজিদে যত ব্যক্তি নামাজ পড়বে, আপনার আমল নামায় জারি, হ্যাঁ চলতে থাকুন, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা করছেন, আমল নামায় জারি। যত ন্যাকের কাছে আঞ্জাম দিবেন, আপনি নাই, কিন্তু আমার মাওলায়, আপনার আমার মাওলায়, আপনার মাওলায় আপনাকে মাহরুম করবেন না, লেখতেই থাকবেন, লেখ জমনের লেখা লেখ। কিয়ামতের ময়দানে হাজারো মানুষ দেখবে, কোটি 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 ন্যাক, কোটি কোটি নামাজ, কোটি কোটি রোজা, কোটি কোটি ইবাদত, কোটি কোটি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত ন্যাক, এত ন্যাক আইল কোথার থেকে? আল্লাহ পাইলাম কই এত ন্যাক কোথার থেকে? তুই ন্যাকের যে সূচনা করেছো, যে ন্যাক তুই সূচনা করেছো, ওই তোর ন্যাকের সূচনায় যত মানুষ ন্যাক করছে, তুই নাই দুনিয়াতে, কিন্তু আমার ফেরেশতারা বসে নাই, কিয়ামত পর্যন্ত তোর আমল নামে লেখা ছিল। কি দাওয়াত দিবেন না তো কেউ? হ্যাঁ, ঘরে বসিয়া থাকেন, দাওয়াত দিয়েন না কেউ, কেউ দাওয়াত দিয়েন না, দাওয়াত কেউ দিয়েন না। চলবে দাওয়াত ইনশাআল্লাহ, হ্যাঁ সবাই চলবে দাওয়াত ইনশাআল্লাহ। কে কে রাজি? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চরমনায় মুজাহিদরা একা থাকতে পারে না, একা থাকতে পারে না। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই, দাদাজান রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে অনেকে বলতো, হুজুর আমি একা, আমি হুজুর একা, আমি ওই এলাকায় একা। আমার নিজের কানে আমি দেখে শুনেছি, আমার নিজের চোখে দেখেছি। আব্বাজান রহমতুল্লাহ আলাই দাবার দিয়ে বলছে, চরমনায় মুজাহিদ একা থাকতে পারে না। কি কে থাকতে পারে না? কে থাকতে পারে না? চরমনায় মুজাহিদ একা থাকতে পারে না, একা চরমনায় মুজাহিদ থাকতে পারে না। যেখানে একজন চরমনায় মুজাহিদ আছে, সেখানে কাফেলা তৈয়ার হয়ে যায়। আর তোমরা কি করো? ওই মফাসলা মাহফিলে যাই, তুমি একা মাহফিলে আসো, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ।
আগে দেখেছি এক এক এলাকার থেকে, এক এক গ্রামের থেকে মাহফিল হবে, অনেক আগের থেকে তৈয়ার হয়ে গেছে। মুজাহিদরা 1 মাস আগে থেকে তৈয়ার হয়ে গেছে দাওয়াতের জন্য। হাজারো মানুষকে দাওয়াত দিয়ে তারা মাহফিলে নিয়ে আসতো। এখন দেখা যায় একা যায়। তুমি একা গেলা কেন? তুমি চরমনে মুজাহিদ হতে পারো নাই, তুমি উদ্দেশ্য বলছো নাই তো। তুমি উদ্দেশ্য, তোমার কলবের মধ্যে আগুন নেই, তোমার কলিজে আগুন লাগে নাই, তোমার ব্যথা নষ্ট হয়ে গেছে, তোমার ভিতরে যে পাওয়ার ছিল সেই পাওয়ারটা দুর্বল হয়ে গেছে। এর জন্য আর একজনকে আকর্ষণ করে না, আর একজনকে ধরে না, তোমার চুম্বক নষ্ট হয়ে গেছে। এর জন্য আবার চুম্বককে তাজা করো, আকর্ষণ বাড়াও, কলবের নূর তৈয়ার করো, কলবের মধ্যে সেই হালাত তৈয়ার করো, আবার দাওয়াত দেওয়া শুরু করো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই এবার প্রশ্ন করবো, কাদের আমল কবুল হয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যত ইবাদত, যত ইবাদত, যত কাজ, যত কিছু, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বুখারীর মধ্যে রওয়ায়াত দেখছেন, কিয়ামতের ময়দানে এক শহীদকে আল্লাহ পাক ডাকবে, শহীদ কি নিয়ে আসছো? বলে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায় দিস। আল্লাহ বলবে সবাই তোকে দেখছে শহীদ, কিন্তু আমি তো তোর কলবের দিকে তাকায়া ছিলাম। তুই মানুষকে দেখাবার জন্য, গনিমতের মাল পাওয়ার জন্য, পদোন্নতি হওয়ার জন্য তুই আমার রাস্তায় গলা কাটাইছো, আমার জন্য না। মানুষ তোকে শহীদ বলছে, কিন্তু আমি তোকে শহীদ বলি না। সবাই শহীদই কাফেলা। একটা হলো শরিয়াতে শহীদ, আর একটা রাজনৈতিক শহীদ। কি শহীদ ভাই? আর একটা হলো, দেখেন না, রাজনৈতিক শহীদ হিন্দুরাও শহীদ হয়। রাজনৈতিক শহীদে, কিন্তু শরিয়াতের শহীদ সবাই হতে বুঝাইতে পারি না। রাজনৈতিক শহীদ ভিন্ন জিনিস, শরিয়াতের শহীদ ভিন্ন জিনিস। এখন যত শহীদ শোনেন, শহীদে কাফেলা, শহীদি অমুক, অমুক শহীদ, এগুলো রাজনৈতিক শহীদ, এরা শরিয়াতের শহীদ না। শরিয়াতের শহীদ হতে হবে কিভাবে? আপনি যদি বলেন আমি ইসলাম কায়েম করব না, শরিয়াত কায়েম করব না, আর আপনি সেই রাস্তায় মারা গেলে শহীদ হবেন, এরকম ফতোয়া আমার জানা নাই। যদি কারোর জানা থাকে আমাকে জানাইয়া দিবেন, একটু জানতে চাই। এই ফতোয়াটা আমি জানতে চাই, খুবই আমার আগ্রহ যে শহীদের ব্যাখ্যা, কিভাবে শহীদ হয়, কেন শহীদ হয়, কোন উদ্দেশ্যে শহীদ হয়। আমরা যতটুকু দেখেছি, যুদ্ধের ময়দানে গিয়েও যদি আল্লাহর ওয়াস্তে না হয়, সে শহীদ হবে না। এই মতো বুখারীর রওয়ায়াত শুনাইস, বুখারীর মধ্যে আসছে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে ডাকবে, কি নিয়ে আসছো? বলে আল্লাহ তোমার রাস্তায় শহীদ হইস, গলা কাটায় দিস। আল্লাহ বলবে আমি তোর অন্তর্যামী, তোর কলবের দিকে তাকাইয়াছিলাম। তুই গনিমতের মালের জন্য, চাকরির জন্য, পদোন্নতির জন্য, শোহরাতের জন্য, তোর আলোচনার জন্য, তোর বীর, বিশাল বীর, এর জন্য শহীদ হয়েছ, আমার জন্য না। আল্লাহ পাক কি বলবেন? হে ফেরেশতাকে ধর, ওর হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর রওয়ায়াত, বুখারী শরীফের মধ্যে আসছে। এত সহজ মনে করছেন নাকি আপনি? কারিকে ডাকবে, আলেমকে ডাকবে, কে নিয়ে আসছো? বলবে আমি আলেম, আমি কারি। আল্লাহ বলবেন তুই মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষের প্রশংসা কামাই করার জন্য, হাদিয়া পাওয়ার জন্য বয়ান করছো, কেরাত তেলাওয়াত করছো, আমার জন্য নয়। দুনিয়াতে পেয়ে গেছো, ওকে ধর, হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাও, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ পাক ডাউনশীলকে ডাকবে, ডাউনশীল কি করছো? আল্লাহ তোমার পছন্দ মতো এমন কোনো জায়গা নাই যেখানে আমি ব্যয় করি নাই। মাদ্রাসা, মসজিদে, এতিমখানায় দান করেছি। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করেছো। মানুষ তোকে প্রশংসা করবো, ধর, হাত তার মধ্যে জাহান্নামের শিকল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মনে রাখবেন, খবরদার
যারা চরমনে আসছেন, তরিকার কাজ করতেছেন, ইবাদত করতেছেন, দাওয়াত দিচ্ছেন, যদি সদর হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, পদোন্নতির জন্য, টাকা পাওয়ার জন্য, এইবার নির্বাচনে দেখা গেছে কার কতটুকু ঈমান আছে। আরে সব ফাঁকা। সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে পারবে পরীক্ষা ছাড়া গলার মধ্যে সবই তো দেখা যায় স্বর্ণ, কিন্তু যখন ঘষা দেওয়া হয় তখন বোঝা যায় কোনটা স্বর্ণ কোনটা স্বর্ণ না। আল্লাহ, এত সহজ এই কলফটা তৈয়ার করা এত সহজ না। মনে রাখতে হবে, একটা উসুল মনে রাখবেন, দুই কারণে মানুষ জীবন দিতে পারে। কয় কারণে? একটা রুহানিয়াতের জজবায় আর একটা নফসানিয়াতের জজবায়, দুটোটা সমান হয়, কম না। নফসানিয়াতের জজবা মানুষ অকাতরে জীবন দিতে পারে। আচ্ছা বলেন তো, এই জুলাই আগস্টের বিপ্লবে যারা জীবন দিছে এরা কোন জজবায় দিছে? নফসানিয়াত। এটা জোশ। এই যে মানুষ পাড়ায় এই বিবাড়িয়ায় নরসিংদীর চরের মধ্যে বা বিভিন্ন কিশোরগঞ্জে দেখা যায় চরের মধ্যে মারামারি হয়, মানুষ মারা যায় না কিসের কারণে? রুহানিয়াত, নফসানিয়াত। তোকে মারবই, এই নফসানিয়াত। আবার রুহানিয়াত, আমি আল্লাহর রাস্তায় শহীদ হবই। এই দুই ধারাই মানুষ ত্যাগ করে। অনেকে দেখবেন অনেক ধারার মধ্যে ত্যাগই আছে, বলে আমি আল্লাহর রাস্তায়। এটা ভুল। কমিউনিজমের মধ্যে ত্যাগ নাই, যারা কমিউনিস্ট করে তাদের মধ্যে ত্যাগ নাই। আপনি জানেন হাজার কমিউনিস্ট আছে, কমরেড আছে, যাদের ত্যাগের ইতিহাস এত মারাত্মক যা চিন্তাই করতে পারবেন না। তার মানেটা কি? আল্লাহর রাস্তায় এত সহজ। রুহানিয়াতের রাস্তা এক জিনিস, নফসানিয়াতের রাস্তা এক জিনিস। রুহানিয়াতের রাস্তায় মানুষ জীবন দিতে পারে, আবার নফসানিয়াতের রাস্তায় মানুষ, যেরকম ধরে নেন বদরের ময়দানে কাফের বেশি মারা গেছে না মুসলমান বেশি মারা গেছে? কাফের বেশি মারা গেছে। বদরের ময়দানে মুসলমান বেশি মারা গেছে না কাফের বেশি মারা গেছে? তা জজবা ছাড়া মরল কিভাবে? জজবা ছাড়া জীবন দিল কিভাবে? কথাটা বুঝাতে পারি না। অনেকে দেখা যায় মৃত্যুবরণ করলেই কলে আমরা শহীদি কাফেলা, মৃত্যুবরণ করলেই আমরা শহীদি কাফেলা। এত সহজ না শহীদি কাফেলা। তুমি প্রথম দেখো যে তুমি কেন মৃত্যুবরণ করতেছো, কারণটা কি? কি কারণে মৃত্যুবরণ করতেছো? সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, হসপিটালের মালিক হওয়ার জন্য, ব্যাংকে চাকরি পাওয়ার জন্য, কিসের জন্য মারা যাইতেছো প্রথম দেখো। এটা আমাকেও বলতেছি, আমি কেন কথা বলতেছি, আমি কেন এই কাজ করতেছি, আমার উদ্দেশ্যটা কি? দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজনের চক্ষু ফাঁকি দেয়া যায় না। ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। যা গোপন করো, যা প্রকাশ করো, অন্তর্যামী কে? এত সহজ না, অনেক কঠিন মাসালা ভাই, মাসালা অনেক কঠিন। নফসানিয়তের কারণে জীবন দিতে পারে কি পারে না? জজবা আসি কি আসে না? অনেকেই আমরা মনে করি এই কাফেলার মধ্যে এত ত্যাগ, এই কাফেলার মধ্যে এত মারা গেছে, কমিউনিস্টের মধ্যে মারা যায় নাই। তুমি কি জানো 71-এর পরে শুধু জাসদ এবং আওয়ামী লীগের মধ্যে কত মানুষ মারা গেছে আপনারা জানেন? শুধু আওয়ামী লীগ আর জাসদের মধ্যে 37,000 বা 35,000। আমার সংখ্যাটা আওয়ামী লীগ বা বিএনপি, আওয়ামী লীগ আর জাসদের মনে নেই, হয়তো জাসদের 37,000 বা আওয়ামী লীগের 37,000 বা 35,000 বা 34,000। এই শুধু দুই দলের মধ্যে মারা গেছে। তো এত লোক মারা গেছে জাসদ আওয়ামী লীগের, তারা সবাই তো একেবারে জান্নাতি। কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি আজীব মানুষ, আমি আশ্চর্য হয়ে যাই, দিনের বুঝ এত কম হয় কিভাবে মানুষের।
দিনের বুঝ মানুষের এত কম হয় কিভাবে? শুধু 71-এর পরে জাসদ আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাসদের মধ্যে মারামারিতে হাজার হাজার মানুষ মারা গেছে। শুধু কামরুল গ্রুপ, জিয়া গ্রুপ, এই দুই সর্বহারার মধ্যে হাজার হাজার মানুষ মারা গেছে। সব জান্নাতি আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? সব শহীদি কাফেলা আলহামদুলিল্লাহ। আরে শহীদি কাফেলা রে, কি যে শহীদে কাফেলা বানায় ফেলাইছি, এর মামুবাদীর আবদার বানায় ফেলে। শহীদি কাফেলা, সব শহীদি কাফেলা। খোদ আমিও যদি আল্লাহ মাফ করুক, খোদ আমিও যে আল্লাহর রাস্তায় শহীদ হই আর আমার নিয়াত মধ্যে গরবার থাকে, আমি শহীদ হব? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মনে রাখবেন সবসময় বয়ানগুলি, এগুলি টটকা টটকা বয়ান, এগুলো অন্তর্বোধ স্থির করতে হবে, এগুলো লিখে রাখতে হবে, এটা কলমের মধ্যে এগুলি মনে রাখতে হবে। এগুলি ভোলা যাবে না তো, এই বয়ানগুলি ভোলা যাবে না। নফসানিয়াতে তাগিদও মানুষ অকাতরে জীবন দেয়। এই যে দেখেন বামপন্থী, রামপন্থী, ভারতপন্থী, আমেরিকাপন্থী দলের মধ্যে তেগি নাই? জোরে বলেন। এই মেয়ে, আপনি জেল বেশি খাটছেন না আওয়ামী লীগ বিএনপির লোক বেশি জেল খাটছে? আপনার ঠ্যাং হাত বেশি ভাঙছে না ওদের ঠ্যাং হাত বেশি ভাঙছে? জজবাটা কি? দুনিয়া পাবো। জজবাটা কি? তাই দুনিয়ার জজবায় মানুষ জীবন দেয় না? ফেরাউনের বাহিনী ছিল না? নমরুদের বাহিনী ছিল না? আবু জাহিলার বাহিনী ছিল না? যুগে যুগে মুসলমানদের সাথে কাদের সাথে যুদ্ধ হয়েছে? বেঈমানদের সাথে। তাদের মধ্যে জজবা না থাকলে যুদ্ধ করে কিভাবে? তাদের মধ্যে জজবা না থাকলে, স্পিড না থাকলে যুদ্ধ করে কিভাবে? আপনি কি জানেন কেমন স্পিড তাদের মধ্যে? দেখেন, বদরের ময়দান হয়েছিল 2য় হিজরিতে। এইটা ওরা বলতে পারে নাই, কাফেররা বলতে পারে নাই। ওরা সমস্ত ঐক্য করেছে, শপথ গ্রহণ করেছে যে যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে আমরা পরাজিত করতে না পারবো, কেউ অক্ষ করছে আমি ভাত খাবো না, কেউ অক্ষ করছে আমি স্ত্রীর সাথে মিলবো না। মারাত্মক অবস্থা তো কাফেরদের, যে এত মারাত্মক। তারা বিভিন্নভাবে শপথ গ্রহণ করছে। বদরের ময়দান কোন হিজরিতে? 2য় হিজরিতে। তারা 3য় হিজরিতে, মাত্র 1 বছর পর, শাওয়াল মাসে। ওহুদের যুদ্ধ হয়েছিল কোন মাসে ভাই? রমজানের পর কি মাস? 7ই শাওয়াল ওহুদের যুদ্ধ হয়েছিল। 7ই শাওয়াল। এত তো মুসলমান রোজা রাখতে রাখতে দুর্বল হয়েছে না ইমান তাজা হয়েছে? ইমান তাজা হয়ে গেছে। রোজা রাখতে রাখতে মুমিনদের শরীর দুর্বল হয় আর ইমানটা। বদরের ময়দান হয়েছিল কোন রমজান? 17ই রমজান। জোরে বলেন। 17ই রমজান 2য় হিজরিতে। শরীর দুর্বল, বয়ান মনে নেই, শরীর রুহু তাজা হয়ে গেছে। পিটা লড়া। এই রোজা রাখা অবস্থায় একজন সাহাবী যে বিরক্তর অবস্থা দেখিয়েছেন, যা চিন্তাও করা যায় না। অনেক সাহাবী তো বদরের মধ্যে এরকম অবস্থা হয়েছে, তলোয়ার দিয়ে সোজা মাথায় আঘাত করছে, একেবারে ফাড়িয়া 2 টুকরা হয়ে গেছে। বুঝেন আঘাতের তেজটা কি? ওরে আল্লাহ রে, বাউলা, সুবহান আল্লাহ, এমন মারছে একেবারে 2 পার্ট। কথাটা বুঝাতে পারছি? শরীর দুর্বল, রুহু তাজা। মুসলমান কোনদিন শরীরের শক্তি দিয়ে বিজয় অর্জন করতে পারে না। মুসলমান সবসময় রুহে, কথা কয় না, রুহের শক্তি, রুহের শক্তি। আমি খুব ভালো মতো একটা জিনিস খেয়াল করে দেখছি, যারা এবার পোস্টারের মধ্যে খুব বেশি ছবি টবি দিয়া ছাপাইছে, প্রত্যেক জায়গায় ভোট কম পাইছে। কিন্তু যারা আমরা ছবি টবি বেশি দেইটাই নেই, সব জায়গায় আমরা ভোট বেশি পাইছি। কথাটা বুঝাতে পারি না। হ্যাঁ, তুমি কার থেকে শিক্ষা গ্রহণ করতে আসো? ইসলামী আন্দোলন কার থেকে? আমি খুব ভালো মতো লক্ষ্য করতেছি কোন জায়গার হালাত কি। আমি বিশ্বাস করি, শোনো, চরমনাইওয়ালারা যত বেশি তাকওয়ার উপরে থাকবা, তোমরা তত বেশি অগ্রসর হবা। তোমরা তাকওয়ার থেকে যত ফিসকিয়াতের দিকে যাবা, ডাইরেক্ট পিছনের দিকে যাও।
ডাইরেক্ট কোথায় যাও? কারণ এই উস্তি চলা তাকওয়া, চরমনায় সৃষ্টি হয়েছে তাকওয়ার ভিত্তিতে। এই মিয়া ভালো মতো বুঝবা, সবাই সব জিনিস গায়ে লাগাতে পারে না, সবাইকে সব পরিবেশে মানায় না। ওই বস্তির মধ্যে সন্তান যেই পরিবেশে থাকে, আর যারা ওই পরিবেশে যায় তা থাকে না, হঠাৎ ওই পরিবেশে তাদেরকে মানায় না। চরমনাইওয়ালাদের পরিবেশটা হলো সবসময় ঘ্রাণের মধ্যে, নূরের মধ্যে, আলোর মধ্যে, জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে। ওই ফিসকিয়াতের পরিবেশে তাদেরকে মানায় না। অপেক্ষা করো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয় হবাই হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করো, এত অস্থির হয়ে যাও কেন? আমি যেই কেউ বলতেছিলাম, দ্বিতীয় হিজরিতে বদরের ময়দান, তৃতীয় হিজরিতে উহুদের ময়দান। মুসলমানরা খুব শিকাস্তি হয়ে গেছে একটা ভুলের কারণে, ইস্তেহাদের কারণে। মুসলমানরা খুবই অবস্থা খারাপ। মুসলমানদের সেই আকর্ষণ, মুসলমানদের সাহস, মুসলমানদের শক্তি, মুসলমানদের ভিত্তি নড়বড়ে হয়ে গেছে। কিসের পরে? উহুদের পরে। এই ঘটনা এখন বলবো, খুব ভালো মতো আজকের মনে রাখবা। এই কথাগুলি বলার জন্যই আজকে বয়ান। এখন যে কথাগুলি বলবো এর খুব ভালো মতো মনে রাখবা। মনে থাকবে ইনশাআল্লাহ? না তুমি তো ঘুমাও, তোমার মনে থাকবে কেমন? কই দেখি সবাই সচেতন আছেন তো? আজকে এই কথাগুলি মনে রাখলে কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। দেখো মন একেবারে ক্লিয়ার হয়ে যায়, একেবারে ক্লিয়ার, একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বদরের ময়দান কোন হিজরিতে? বদরের ময়দান কোন হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। কোন মাসে? রমজান মাসে। উহুদের যুদ্ধ কোন হিজরিতে? তৃতীয় হিজরিতে। কোন মাসে? শাওয়াল মাসের 7 তারিখ বা 8 তারিখ। আরবি মাসের মধ্যে এরকম কিছু পার্থক্য হতে পারে। যুদ্ধের মধ্যে প্রথম মুসলমানরা বিজয় হয়েছিল। এরপর মুসলমানরা ইস্তেহাদের কারণে, ওই যে নবী আলাইহিস সালাতু বলেছেন খবরদার পাহাড় ছাড়বা না, কিন্তু মুসলমান ইস্তেহাদ করছে। কি করছে? যে এই ঘোষণা ছিল যুদ্ধ চলাকালীন অবস্থা, এখন তো যুদ্ধ শেষ, এখন আমরা সবাই গনিমতের মাল টোকাই বা ছেড়ে দেই। ওখানে ছিল 50 জন। সংক্ষিপ্ত কথা, কত? 50 জন। 40 জন ইখতিলাফ করে চলে আসছে মাঠে, কিন্তু 10 জন বলছে না, আমরা যাব না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয় নাই। তিনি পিছন থেকে কাফেলা নিয়ে আক্রমণ করছে, মুসলমানদের উপর আক্রমণ করছে। হঠাৎ অপ্রস্তুত পিছন থেকে আক্রমণ করার কারণে যেই ঘটনা ঘটছে তা আপনারা জানেন। এই ঘটনা কেন আবৃত করব না, খুবই অবস্থা খারাপ। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছেন। মুসলমানদের অকর, মুসলমানদের উপরে যেই মানুষের একটা ভীতি ছিল সেটা নষ্ট হয়ে গেছে। বুঝেন না, হাতি ফান্দে পড়লে কি জানি চামচিকা তালায়, হাতি ফান্দে পড়লে ঠিকই একই অবস্থা। উহুদের ময়দানে মুসলমানরা শিকাস্তি হওয়ার পরে ইয়াহুদি গোত্রগুলি, বনু কাইনুকা, বনু নজির, এই সমস্ত গোত্রগুলি, বনু আসাদ, এই ছোট ছোট গোত্রগুলি মুসলমানদের আক্রমণ করার জন্য এখন কোন লাতোয়াক্কা, তুমি কে, মনে হয় বৃদ্ধাঙ্গুলি দেখা, ভাবটাই ভিন্ন। যে মুসলমান আজমাত ছিল, অকার ছিল বদরের ময়দানের পরে, এখন এইটা পুরা কি হয়ে গেছে? শুধু বাহিরে না, ভিতরের অবস্থা খারাপ। ওই যে কি পরিচয় পাওয়া যায় না মনে নেই, মুনাফিকের পরিচয় পাওয়া যায় যুদ্ধের ময়দানে, এগুলি বের হয়ে আসছে, গুপ্তগুলি বের হয়ে আসছে। গুপ্তগুলিও ওই যেগুলো গুপ্ত ছিল ওগুলো বের হয়ে আসছে। কিসের পরে? উহুদের পরে। অবস্থা খুব খারাপ। নবী আলাইহিস সালাম খুবই চিন্তিত, খুবই চিন্তিত, খুবই চিন্তিত। কি মাসে বললাম না? উহুদের ময়দান শাওয়াল মাসে। কোন হিজরি? এর মধ্যে চতুর্থ হিজরি সফর মাসে
চতুর্থ সফর মাসে বনু আজল এবং বনু কারা গোত্রের লোক আসে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া নবী আল্লাহ, কিছু লোক দেন, আমরা তাদেরকে নিয়ে যাব, তারা আমাদের মধ্যে দাওয়াত দিবে। কি দিবে? দাওয়াত দিবে। দাওয়াত দিলে মানুষ মুসলমান হবে। ভালো মতো মনে রাখবেন, খুব খেয়াল দেন এই বয়ানগুলি, খুব ভালো মতো মনে রাখবেন। নবী আলী সালাম, নবী আলী সালাম 10 জন সাহাবী দিলেন যে যাও তোমরা কি দাওয়াত দাও। ওরা গাদ্দারি করছে। কি করছে? গাদ্দারি করছে। নবী আলী প্রিয়তম 10 জন সাহাবীদেরকে নিয়ে গিয়ে ওরা বনু লেহিয়ান গোষ্ঠীকে লাগাইয়া দিস যে তোমরা তাদের উপর আক্রমণ করো। 10 জন মুসলমানদের উপর অতর্কিত আক্রমণ করছে। মুসলমানরা পাহাড়ের উপরে উঠা তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে, কিন্তু অতর্কিত আক্রমণ সহ্য করবে কিভাবে? কাফেররা বলতেছে প্রতিশ্রুতি দিতে আসি, তোমরা নামো, আমরা তোমাদের কিছু বলবো না। কিন্তু মুসলমানরা বলছে তোরা মিথ্যা কথা বলতেছো, তোরা আমাদেরকে শহীদ করবি। মুসলমানরা যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে 7 জন মুসলমান শহীদ হয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু, যায়েদ রাদিয়াল্লাহু থেকে অ্যারেস্ট করছে, আরেকজনকে অ্যারেস্ট করছে কাফেররা। যায়েদ রাদিয়াল্লাহু বলছে আমি তোমাদের সাথে যাব না, তাকে সেখানে হত্যা করছে। খুবাইব রাদিয়াল্লাহু আরেকজনকে হত্যা করছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মক্কায় নিয়ে বিক্রি করে দিয়েছে গোলাম হিসাবে। এই 2 জন বদরের ময়দানে বহুত কাফেরকে হত্যা করেছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফেরকে হত্যা করেছে। সুযোগ পেয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য যখন শুলে চড়িয়ে নিয়েছে, শুলের দিকে নিয়ে গেছিল, তখন 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চেয়েছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার সূচনা প্রথম কে করেছেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রথম করেছেন। তিনি সংক্ষিপ্ত নামাজ পড়লেন। সালাম ফিরাবার পরে কাফের দিকে বললেন, আমি সংক্ষিপ্ত নামাজ কেন পড়লাম? তোমরা এই আশঙ্কা করবা হয়তো আমি ভয়ে নামাজকে দীর্ঘ করতেছি। আমি ভয়ে দীর্ঘ করি নাই, বরং আমি আল্লাহ শুকরিয়ার জন্য তার কাছে মোলাকাত করব, এই জন্য নামাজে সংক্ষিপ্ত করলাম। যাই হোক, এই ঘটনা আমি আর বেশি যাব না। কয়জন সাহাবী শহীদ হয়েছেন? 10 জন। কিসের মাধ্যমে? ধোকার মাধ্যমে। সফর মাসে, মাত্র 4 মাস পর শাওয়াল মাস, শাওয়াল মাসের পরে সফর, এই সফর মাসে 4 মাস পর ওই মাসই বীরে মাউনা, ওই মাসই বীরে মাউনা। বীরে মাউনার যুদ্ধের সম্পর্কে আপনারা জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবু বারা আমের ইবনে মালিক, আবু বারা আমের ইবনে মালিক নজদের থেকে আসিয়া বলছি, ইয়া নবী আল্লাহ, কিছু সাহাবী দেন যেন আমাদের মধ্যে দাওয়াতি কাজ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি নজদের মানুষের উপরে সন্দেহ করি। এই কথাটা পয়েন্ট মনে রাখবেন, পয়েন্ট মনে রাখবেন। আমি নজদেবাসীর ব্যাপারে কি করি? সন্দেহ করি। আবু বারা বললেন, আমি নিরাপত্তা দিলাম, আমি নিরাপত্তা দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় সাহাবী, কোররা, দরবেশ, আবেদ, নেককার, আহলু সুফফা, যারা সবসময় নবীর খেদমতে থাকতেন, এত দামি দামি সাহাবী, 70 জন সাহাবী। কয়জন? 1-2 জন না, 70 জন সাহাবীকে দিয়ে দিলেন। আবু বারা, যারা হাফেজ ছিলেন, সবাই কোরআনে হাফেজ ছিলেন, 70 জন সাহাবী দিয়া দিলেন। আহা, হযরত মুনজির রাদিয়াল্লাহু নেতৃত্বে তারা রওনা করলেন। তারা গেলেন বীরে মাউনার কাছে। সেখানে যাওয়ার পরে 2 জন সাহাবী চলে গেলেন উট চালাবার জন্য। হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু চিঠি নিয়ে আমের ইবনে তুফাইল তার কাছে গেল, যে আবু বারার চাচা ছিল, তার কাছে নিয়ে গেল, মানে ভাতিজা ছিল, ভাতিজা, তার কাছে চিঠি নিয়ে গেল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবী আলাইহিস সালাত চিঠি পড়েও নাই, ওই কাফের, ওই বেঈমান, ওই ইসলামের দুশ্মন তার সামনে নবী আলাইহিস সালাত ওয়াস সালামের চিঠি ছিঁড়ে ফেলছে এবং ইঙ্গিত করছে পিছুর দিক থেকে হারামকে কি করো, হত্যা করে ফেলো। হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলাকে পিছন থেকে বর্ষার আঘাতে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তখন তিনি কি বলেন, ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি কামিয়াব হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? কামিয়াব হয়ে গেছি। এরপরে ইবনে তুফাইল তার গোত্রের সমস্ত লোক থেকে ডাকছে তাদের উপর আক্রমণ করার জন্য। যেহেতু আবু বরার নিরাপত্তা ছিল, এর জন্য গোত্রের লোক নামে নাই, অন্য গোত্রের লোকের মাধ্যমে তাদের উপর আক্রমণ করছে। 70 জন সাহাবীকে হত্যা করা হয়েছে। কয়জন সাহাবী? 70 জনকে। কিসের মাধ্যমে? এই ধোঁকায় পড়ার কারণে। বলেন তো, 3য় হিজরিতে মুসলমানদের অবস্থা এই, মাত্র 4 মাস, ওই সফর মাসেই এক ঘটনা ঘটছে, 10 জন সাহাবী নেই, তাও দামি দামি সাহাবী। আবার একই ভুলের কারণে 70 জন সাহাবী নাই। 1 মাস পর্যন্ত তাদের বিরুদ্ধে ফজরের সময় বরদোয়া করা হয়েছে। এখন বলেন তো মুসলমানদের অবস্থাটা কি? কি অবস্থা? আবার 5ম হিজরিতে মুসলমানদের উপরে বেঈমানরা সম্মিলিত আক্রমণ করছে, কিন্তু মুসলমান দুর্বল হয়নি। তাই ধোঁকায় পড়তে পারে কি পারে না? আমরাও কিছু ধোঁকায়, কথা বলে না কেন? কিন্তু দুর্বল হওয়া মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে ইসলামের উপরে, হকের উপর আবেদন থাকার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।